আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। গভ জব প্রিপারেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা 5টা গুরুত্বপূর্ণ গণিত করাবো সিভিল সার্জনের কার্যালয় বিভিন্ন জেলায়, অর্থাৎ স্বাস্থ্য সহকারী হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য আপনারা যারা একটা ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে গণিতগুলো। এই গণিতগুলো কিন্তু বিভিন্ন বিগত বছরে এই সিভিল সার্জন পরীক্ষা আসছে, ও ধরনের গণিতগুলো করাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, সময় নিয়ে দেখুন। আপনার ভালো কিছু শিখতে হলে, ভালো কিছু জানতে হলে অবশ্যই সময় ব্যয় করতে হবে, ঠিক আছে? তো দেখুন 11 নম্বর যে গণিতটা আছে, বার্ষিক 5% মুনাফায় কত টাকায় 2 বছরের মুনাফা 120 টাকা হবে। গণিতগুলো কিন্তু বেশি কঠিন আসে না, একেবারে মোটামুটি বেশি নর্মাল গণিতে আসে। আপনি একটু প্র্যাকটিস করলে কিন্তু পারবেন। এই গণিতটা আপনি দেখেন, আমরা যদি শর্টকাটে যদি হলে করতে চাই তাহলে আমরা এই সরল মুনাফার যে সূত্রটা সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। কি আই ইকুয়াল টু পি আর এন দ্বারা আমরা এই গণিতটা করব। আমরা জানি সরল মুনাফা সমান সমান আছে আই ইকুয়াল টু পি আর এন। এখানে পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে সময়। তাহলে আমাদের প্রয়োজন কি, এখানে বলছে কত টাকায়। দেখেন প্রশ্নটা কিন্তু আমাদের এই জায়গাটায়, তাই কত টাকায় তার মানে প্রিন্সিপাল বা মূলধন জানতে চাইছে, সেই জন্য আমরা পি এখানে রাখবো। কি রাখবো? পি এখানে রাখবো, আর আই ভাগ হয়ে যাবে কি আর এন, এই না? হ্যাঁ, এভাবে। তাহলে দেখুন, আচ্ছা এটা কিভাবে হয় আমি একটু দেখাই। এখানে দেখেন আপনার শুধু এই সূত্রটা, আপনার কিন্তু সূত্রটা মুখস্থ করলে হবে। আপনার আর সমান সমান কি, অর্থাৎ মুনাফা কত হবে, সময় কত হবে, সরল মুনাফা কত হবে, একটা সূত্র দিয়ে পারবেন। কিভাবে দেখুন, আমি একটু এই সাইডে করে দেখাচ্ছি। আই ইকুয়াল টু পি আর এন, আপনি শুধু এতটুকু মুখস্থ করবেন, আর কিছু দরকার নেই। এখন আমরা এই পাশটা এখানে আনবো, পি আর এন, আর আইটা ও পাশে নিয়ে নেব। এখন দেখেন যদি পি চায়, আপনার যদি মূলধন চাইতে পি এখানে রাখবেন, বাকিটা কি সমান সমান ওই পাশে গেলে ভাগ হয়ে অবশ্যই আই এর নিচে চলে আসবে, তাই না? হ্যাঁ, চল। আচ্ছা যদি সময় চায় তাহলে আপনি এন রাখবেন, বাকিটা কি আছে, বাকি আছে কি পি আর, এটা নিচে দিয়ে দিবেন। ঠিক এভাবে যদি আর চায় তাহলে পি এন থাকে, পি এন নিচে দিয়ে দেবেন, এভাবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা দেখুন, তাহলে আই মানে কি সরল মুনাফা, সরল মুনাফা আছে কত? 120 টাকা, সেজন্য আমরা এখানে লিখলাম 120। হ্যাঁ, আচ্ছা আর মুনাফার হার, মুনাফার হার 5%, 5% সমান সমান আমরা লিখতে পারি 5/100, সরি বাংলিশ হয়ে যাচ্ছে, 5/100। আচ্ছা আর এন কি, সময়, এন সময় হচ্ছে 2 ইয়ার্স। হ্যাঁ, 2 ইয়ার্স। এবার আমরা যদি কাটাকাটি করি, দেখেন 5 করি কত হয় 100, 2 একে 2, 10 দুগুণে কত 20। তাহলে আপনার উপরে রইল কত? উপরে রয়েছে 120, আর নিচে রইল কি, যে কাটাকাটি করার পর 1 থাকে, আর থাকে কত 10। হ্যাঁ, এবার আমরা 120 লিখবো। এটা কি ভাগ না গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে 10 যাবে উপরে, 10 যাবে উপরে, 1 যাবে নিচে। তাহলে কত রইল দেখেন, 12 একে 12, শূন্য কাটা 1 2, দুইটা 1200। তাহলে আমাদের মূলধন বা প্রিন্সিপাল এই যে কত টাকা, 1200 টাকা। ক নাম্বার আছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? আমরা পরবর্তী গণিতে যাব। আচ্ছা এই গণিতটা দেখুন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস মাইনাস 1 এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই মাইনাস 1 হলে অপর উৎপাদকটি কত? এই ধরনের গণিত কিন্তু প্রায় পরীক্ষায় আসে। দেখুন একেবারে সহজ। হ্যাঁ, আমরা একটু লিখে নিই আগে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস ওয়াই মাইনাস 1, এই হচ্ছে গণিতটা না? এখানে আমরা কি করব, এক্স স্কোয়ার আমরা মাইনাস সাইনটা কমন নেব, ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস টোয়াইস ওয়াই মাইনাস এ প্লাস 1, সব সাইনগুলো কি করব, গুণ করব। ওকে, এবার আপনি দেখুন আমরা আবার লিখলাম এক্স স্কোয়ার মাইনাস, এখানে আপনি বিষয়টা দেখুন, আমরা ওয়াইরে যদি এ ধরি আর 1 যদি বি ধরি তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার মাইনাস 2a বি, 1 দিলে না দিলে সমান 2ab প্লাস বি স্কোয়ার, 1 এর উপর স্কোয়ার দেওয়া না দিয়ে সমান। তাহলে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার সমান সমান কি, a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা লিখবো a মাইনাস বি কি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এবার আপনি দেখুন, এখন এবার যদি আমরা এক্স এর যদি এ ধরি, ওয়াই মাইনাস 1 রে যদি বি ধরি তাহলে কি দাঁড়ায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কিন্তু আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমরা লিখবো এ, সরি তাহলে আমরা এ স্কোয়ারের এ ধরছি না, তাহলে এ প্লাস বি, ওয়াই প্লাস মাইনাস মাইনাস
1, হ্যাঁ, a প্লাস বি ইন্টু এ মাইনাস ওয়াই মাইনাসে কি প্লাস 1। তাহলে আপনি এখানে দেখুন আমাদের একটা উৎপাদক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এক্স প্লাস ওয়াই মাইনাস 1, এই একটা গেল। তাহলে অপর উৎপাদকটা কি আমরা এখন দেখব এটা কোনটায় আছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 1, এই ঘ নাম্বারটা আছে, এটা আমাদের সঠিক উত্তর। ওকে, আমরা তাহলে পরবর্তী গণিতে যাচ্ছি। ওকে, দেখুন এই গণিতে আছে 60 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। হ্যাঁ, রেল লাইনের পাশে একটি খুঁটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। এখানে আমরা এই জায়গাটা থেকে আমরা বের করব এই যে এতটুকু 48 কিলোমিটার যায় ঘন্টায়, ঘন্টা মানে কি 1 ঘন্টা, 1 ঘন্টা সমান 36 সেকেন্ড, আর 48 কিলোমিটার সমান 48,000 মিটার। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। আমরা ডাইরেক্ট লিখে যাব কি, তাহলে আমাদের চাইছে কি কত সময় লাগবে, তাহলে সময় আমরা লাস্টে দেবো, সেই জন্য আমরা লিখবো 48,000 মিটার যায়। কেন এখানে মিটার আছে এই জন্য আমরা মিটারে পরিণত করছি, ঠিক আছে। 48,000 মিটার যায় 1 ঘন্টা মানে কি 36 সেকেন্ডে, সেই জন্য আমরা লিখবো 3600 সেকেন্ড। আপনি একটু হলে ভাঙাই দিতে পারেন, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড লিখতে পারেন, হ্যাঁ, যদি সময় থাকে। আচ্ছা, এত সেকেন্ড, এটা হচ্ছে রিটার্নের বেলায়, বাট এমসিকিউর বেলা তো আপনার এত ডিটেলসের দরকার নেই। ওকে, অতএব 1 মিটার যায় তাহলে কি হবে 3600 ভাগ আছে 48,000 সেকেন্ড। অতএব কত 60 মিটার যায়, এখানে লিখবো আমরা 3600, এই 60 উপরে যাবে না, আর 48,000। ওকে, এবার যদি আমরা কাটাকাটি করি কি, তাহলে কি হয় দেখেন, এই শূন্য আমরা কাটলাম, এই 2 শূন্য আমরা কাটলাম, 12 দ্বারা যদি কাটি 3 বারং 36, 4 বারং কত 48, এখান থেকে না 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে আমার কি রইল দেখেন, উপরে রইল, এখানে উপরে রইল 3 3 9, আর নিচে রইল 2, এটা যদি ভাঙাই কত 4 দুগুণে 8, থাকে কত 1, দশমিক জানলাম একটা 0, 5 দুগুণে 10, তাহলে 4.5 সেকেন্ড, 4.5 সেকেন্ড কই ক নাম্বারটা, এটা আমাদের সঠিক উত্তর। আশা করি বুঝছেন, ঠিক আছে। আচ্ছা, আমরা পরবর্তী গণিতে যাচ্ছি। দেখুন এটা আছে কি 5, 9, 13, 17 ধারাটির 19তম পদের মান কত এই ধারাটি। তাহলে আমরা লিখব প্রথম পদ, কি লিখব, প্রথম পদ a ইকুয়াল টু কত, প্রথম পদ আছে কত 5, সাধারণ অন্তর d ইকুয়াল টু আছে কত, যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য, তাহলে 9 আর 5 এর পার্থক্য কত হবে, এটা আমি একটু লিখে দিই, 9 বিয়োগ 5 সমান কত 4, তাহলে সাধারণ অন্তর পাইলাম আমরা 4। এবার আমরা অতএব ধারাটির 19তম পদ, অতএব কি ধারাটির 19তম পদে কি হবে, a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক না। তাহলে n এর জায়গায় কত হবে 19 হবে, 19, হ্যাঁ, d হচ্ছে কত 4, এখানে হবে কত 4, তাহলে এখানে a কত, এ হচ্ছে 5 যোগ, এখানে 19 থেকে যদি 1 বাদ যায় থাকে কত 18 গুণন 4, 5 যোগ 18, এখানে ডাইরেক্ট আপনি এভাবে দিতে পারতেন 18 গুণন 4। ওকে, তাহলে 4টা কত, 4 হচ্ছে 32, আর 4 কে 4 3 7, হ্যাঁ, 4 3 7, তাহলে কত হলো 72 এর পাশে 77। তাহলে ধারাটির 19তম পদ আছে কি 77 আছে কত খ নাম্বারটা, এটা আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা পরবর্তী গণিতে যাই। এখানে দেখুন লগ √3 টু দি পাওয়ার কত 81, আমরা একটু লিখে নিই, লগ √3 টু দি পাওয়ার 81। এবার আমরা ভাঙাবো
লগ √3 এবার 81 3-র উপর আমাদের টার্গেট রাখতে হবে 3-র উপরে পাওয়ার কত দিলে 81 হয়, আমরা যদি 4 দিই তাহলে 81 হয়। হ্যাঁ, কীভাবে আপনি দেখেন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 3 9 27, 3 27 কত হয় 81 হয়। আচ্ছা, এবারে আবার দেখেন লগ √3। আচ্ছা, এইবারে আমরা √3 আমাদের টার্গেট হচ্ছে √3 বানাতে হবে। আমরা √3 যদি লিখি, এর উপর পাওয়ার যদি আমরা কত 8 দিই, 8 দিলে আপনার 81 ঠিক থাকে। হ্যাঁ, কি 81 ঠিক থাকে, আপনি দিয়ে দেখবেন, আপনি এভাবে লিখে দেখবেন। হ্যাঁ, যে এই যে √3 1 2 3 4 5 6 7 8, এবার দেখেন 8টা হয়েছে না, 8টা √3 লিখলে দেখবেন 81 হবে। এই দুইটা √3 সমান সমান কি একটা 3? হ্যাঁ, একটা 3 কত 1 2 3 4, 3 3 9, 3 9 27, 3 27 কত 81 হয়। এভাবে আপনি দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে এটা সমান আমরা লিখতে পারি কি 1 গুণন 8, কারণ কি আমরা জানি কিন্তু লগ a সমান সমান 1, তাহলে লগ √3 পাওয়ার √3 সমান সমান 1 আর হলো 8, ঠিক আছে। তাহলে 1 গুণন 8, তাহলে কত হবে? হ্যাঁ, 8 8 আছে কোনটা দেখেন, ক নাম্বার, এটা হচ্ছে সঠিক উত্তর। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে উৎসাহিত করবেন।